বিদেশের বাড়িতে 25,000 টাকার জুতা কিনতে যাইয়ে তো মহা বিপদে পড়ে গেল। ব্যাগ খুললেই মনে পড়ছে হাই হাই মুই তো বাইরে টাকা লইয়ে বাইরেই না। ইতালিতে আওয়ার পরে আজকে প্রথম মুই শপিং করতে আইলাম ওজাতো মার্কেটে। এখানে 100 বছরের পুরাতন জিনিসপত্র কেনা যায়। এই পুরাতন শোপিস বাইরের দাম ছিল কিন্তু 1068 ইউরো, যেটা বাংলাদেশি টাকার 1,10,000 টাকার মতো। এই কোনো ধরনের ফার্নিচার এই জায়গায় আছে যেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায়। দেশের মানুষ রিসাইক্লিং করতে বেশি পছন্দ করে। হঠাৎ মোর চোখে পড়লো নাইকের এই জুতাটা। জুতা হাতে লওয়ার পরে মনে হলো একেবারে নতুন, সিল ছাপ্পরও উঠায় নাই। এখানে এটার প্রাইস ধরছে 56 ইউরো। তো এই জুতার মার্কেট প্রাইস হইলো 164 ইউরো, বাংলাদেশি টাকার 22 থেকে 25,000 টাকার মধ্যে। এটা করছি জুতাটা লইয়েই লই, তো তাও প্রায় 10,000 টাকার মতো এই জুতার দাম পড়বে। এখন মোর পছন্দ হয়ে গেছে, পরে লইয়ে লইলাম। অনেকেই আছে বিভিন্ন ধরনের ড্রেস যেগুলা পরা হয় না বা গিফটের জিনিসপত্র গুলো এসে এই জায়গায় বিক্রি করে দেয়, অনেকে আবার এখান থেকে কিনে নেয়। মনে করি এরকম একটা মার্কেট মগো বাংলাদেশেও লাগে। মাঝে মাঝে ভাগ্য ভালো থাকলে এরকমের নতুন জিনিস পাওয়া যায়, মুই তো মহা খুশি। তো এইবার হইলো কাউন্টারে চলে আইয়া পড়লাম। আশা দিয়ে চিন্তাও করি নাই যে এত টাকার জিনিস কিনবো। ব্যাগের মধ্যে টাকাও আসিল না বেশি। এখানে তো আবার বিকাশ নাই, দেশে কি সুন্দর বিকাশে পেমেন্ট করে দেওয়া যায়। আবার বিকাশে ব্যালেন্স না থাকলে কিন্তু কার্ড টু বিকাশ করে অ্যাড মানি করে লওয়া যায়। ওয়েট যারা বাংলাদেশে আছেন হ্যাঁ করে একটা লাইফ সেভিং টেকনিক শিখিয়ে দিই। বিকাশ অ্যাপে ঢুকেই হোমেই কিন্তু অ্যাড মানি একটা অপশন দেখা যাবে, হেডের উপরে চাপ মারতে হইবে। এইবার কিন্তু কার্ড টু বিকাশ আইয়ে পড়বে। যার যেই কার্ড সেই অপশনে চাপ দেবে, যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দিতে হইবে। এরপর কার্ড স্ক্যান করতে হইবে। কার্ডের কয়েকটা তথ্য দেওয়ার পরে কিন্তু ফোনে একটা ওটিপি আইবে, আর ওটিপিটা বয়ে সাবমিট করলে কিন্তু দিয়ে বিকাশে টাকা চলে আইয়ে পড়বে। এর সাথে কার্ড কিন্তু অটো সেভ হয়ে যাবে। পরবর্তীতে লেনদেন করার সময় কিন্তু আর এত ইনফরমেশন দেওয়ার দরকার হইবে না। দেখছেন অ্যাড মানি করা কত সহজ। কেউ যদি প্রথমবার 2400 টাকা কার্ড টু বিকাশ করে তাহলে 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাইয়ে যাবে। নরমালি এখানে একটা জুতা ডিসপ্লে করা থাকে, পছন্দ হইলে আর একটা জুতা ওটা বাইর করে দেয়। দুটোটা জুতা মই একটু দেখতে আসলাম, এরপর পায়ে দিয়ে ট্রায়াল মেরাল দিয়ে দেখছি। ধরো চিন্তা করলাম কত কিছু কিনবো, হ্যাঁ এক জোড়া জুতাই আজকে সব টাকা খাইয়ে দিল। তো মই হলো হ্যাঁ করে 60 ইউরো দিলাম, মোরে 4 ইউরো ফেরত দেবে। এখানে সব মানুষ এত বেশি মিশুক, সবাই খালি সবার প্রশংসা করে। তো এদিকে মোর 4 ইউরো মোরে ফেরত দিয়ে দিল। এখানে কিন্তু ট্যাক্সও কাটে না কোনো। জুতাও কিন্তু প্যাকিং করা শেষ। কোনো ব্যাগ ট্যাগ লাগবে কিনা কইলাম দিয়ে দেন একটা ব্যাগটা। কেমন হইছে কমেন্ট করে জানাই দেন। মোর শপিং কিন্তু এখনো শেষ হয়নি, কারণ ওই পাশে কাচের জিনিস দেখবো। মোর গায়ের এই ছোট্ট ব্লেজার সিস্টেমের কোটিটার দাম আসিল কিন্তু মাত্র 500 টাকা। আর কিন্তু এখানে পারফিউম থেকে শুরু করে সানগ্লাসেস সবই আসিল। এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগও আসিল। এই গ্লাসের সেট এখানে আসিল 6 পিস মাত্র 70 পয়সা, যেটা বাংলাদেশি টাকার মতো। আর এইটা আসিল 1 টাকা 45 পয়সা, যেটা বাংলাদেশি টাকার 200 টাকার মতো। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আসিল, দাম আসিল 12 ইউরোর মতো। বই পড়তে পড়তে কাল চিত্তরাই পড়ে গেছে। এবার মোরা কি কি আনছি এই দেখতে বইয়ে পড়লাম। পার্টি সেটটা এখানে কিন্তু মধ্যে 6 পিস ছোট ছোট বাটি আছে, আর একটা হলো বড় বাটি। এটা হলো গরুর মাংস অথবা হলো পোলাও টোলাও দেওয়া যাবে, বিশাল বড় সাইজের আসিল। এবার একটু জুতাটা পাই দিয়ে দেখি কেমন দেখায়। এবার গুগলে জুতার দামটা একটু দেখাই। গুগলে ঢুকে স্ক্যানারে গেলাম, আর এখানে জুতার একটা সুন্দর করে স্ক্যান করে হালাইলাম। স্ক্যান করার সাথে সাথে কিন্তু এখানে জুতার সব ছবিগুলো চলে পড়ছে। এবার এটা দেখেন জুতার দাম হলো 164 ইউরো। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।